এই প্রশ্নে বলা হয়েছে দুটি ভেক্টর p ইকুয়াল I ক্যাপ টি স্কোয়ার মাইনাস জে ক্যাপ টি প্লাস কে ক্যাপ 2t প্লাস 1 এবং ভেক্টর কিউ ইকুয়াল I ক্যাপ 5t প্লাস জে ক্যাপ টি মাইনাস কে ক্যাপ টি কিউব হলে ডিডিটি অফ ভেক্টর পি ডট ভেক্টর কিউ এবং ডিডিটি অফ ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ নির্ণয় করো। ভেক্টর ক্যালকুলাস রিলেটেড প্রশ্ন এটি। দুটি ভেক্টর দেওয়া আছে, আমরা প্রথমে এদের ডট গুণন এবং ক্রস গুণন বের করে এরপর আমরা এদেরকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে যদি আমি এখন এদের ডট গুণ নেই, ভেক্টর পি ডট ভেক্টর কিউ, ভেক্টর পি এখানে দেওয়া আছে আই ক্যাপ টি স্কোয়ার মাইনাস জে ক্যাপ টি প্লাস কে ক্যাপ 2t প্লাস 1, এর সাথে আমরা ভেক্টর কিউ এর ডট গুণ নেব। ভেক্টর কিউ এখানে দেওয়া আছে আই ক্যাপ 5t প্লাস জে ক্যাপ টি মাইনাস কে ক্যাপ টি কিউব। এখানে আই এর সহগ টি স্কোয়ার এবং এখানে আই এর সহগ 5t। এখন আমি টি স্কোয়ারের সাথে যদি 5t গুণ করি তাহলে আমরা এখানে পাবো 5t কিউব। এরপর এখানে জে এর সহগ মাইনাস টি এবং এখানে জে এর সহগ টি, মাইনাস টি এবং টি গুণ করলে আমরা এখানে পাচ্ছি মাইনাস টি স্কোয়ার। এখানে কে এর সহগ 2t প্লাস 1 এবং এখানে কে এর সহগ মাইনাস টি কিউব। তাহলে আমরা এখন 2t প্লাস 1 এর সাথে মাইনাস টি কিউব গুণ করব। এরপর এখানে 5t কিউব মাইনাস টি স্কোয়ার, 2t এর সাথে আমরা টি কিউব গুণ করব, সামনে মাইনাস আছে তাহলে আমরা এখানে পাচ্ছি 2t টু দি পাওয়ার 4। এরপর 1 এর সাথে টি কিউব গুণ, সামনে মাইনাস আছে তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস টি কিউব। আমরা একটু সাজিয়ে লিখছি এখানে মাইনাস 2t টু দি পাওয়ার 4। এরপর 5t কিউব থেকে একটি টি কিউব বাদ চলে যাবে তাহলে আমরা এখানে পাবো 4t কিউব মাইনাস টি স্কোয়ার। এই হচ্ছে ভেক্টর পি ডট ভেক্টর কিউ এর মান। এখন আমরা এদেরকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি ডিডিটি অফ ভেক্টর পি ডট ভেক্টর কিউ ইকুয়াল ডিডিটি অফ, আমরা ভেক্টর পি ডট ভেক্টর কিউ এর মান বসিয়ে দিচ্ছি মাইনাস 2t টু দি পাওয়ার 4 প্লাস 4t কিউব মাইনাস টি স্কোয়ার। আমরা এটিকে একটু ভেঙে লিখছি ডিডিটি অফ মাইনাস 2t টু দি পাওয়ার 4 প্লাস ডিডিটি অফ 4t কিউব মাইনাস ডিডিটি অফ মাইনাস টি স্কোয়ার। ক্যালকুলাসের ফর্মুলা আমরা এখানে বসাবো ddx অফ x টু দি পাওয়ার n এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী nx টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি। মাইনাস 2 এখানে সহগ আছে, আমরা মাইনাস 2 কে সামনে রেখে দিলাম। এরপর যদি আমি t টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করি, সূত্র অনুযায়ী আমাদের যে পাওয়ার আছে সে পাওয়ারটিকে আমরা সামনে নিয়ে আসবো এবং আমাদের যে ফাংশন আছে x এর ফাংশন, সেখান থেকে আমরা পাওয়ার থেকে 1 বিয়োগ করে দেব। তাহলে এখানে যেহেতু পাওয়ার 4, আমরা সূত্র অনুযায়ী পাওয়ার 4 সামনে নিয়ে আসলাম এবং t টু দি পাওয়ার 4 মাইনাস 1 লিখতে পারি। একইভাবে এখানে t কিউবের সহগ হচ্ছে 4 কে সামনে রাখবো আমরা। এরপর t কিউবের এখানে t এর পাওয়ার হচ্ছে 3, আমরা পাওয়ার 3 সামনে লিখবো। এরপর এখানে t এর যে পাওয়ার আছে 3, পাওয়ার থেকে 1 আমরা বিয়োগ করে দেব। এরপর একইভাবে এখানে t এর পাওয়ার হচ্ছে 2, আমরা 2 সামনে রাখবো এবং এই 2 পাওয়ার থেকে একটি পাওয়ার কমে যাবে। এবং সবশেষে আমরা এখানে কি পাচ্ছি, 2 এর সাথে 4 গুণ করলে আমরা এখানে পাবো মাইনাস 8t কিউব, এরপর 3 4 12, এরপর t কিউব মাইনাস 1, তাহলে আমরা এখানে পাচ্ছি 12
টি স্কোয়ার, এবং এখানে আমরা পাচ্ছি -2 পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে শুধু টি পাচ্ছি আমরা। তো এই হচ্ছে আমাদের এখানে ভেক্টর পি ডট ভেক্টর কিউ এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে, যেটা আমাদেরকে প্রশ্নে চাওয়া হয়েছিল। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। প্রথমে আমি ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ নির্ণয় করব। নির্ণায়কের প্রথম রোতে আই জে কে এই একক ভেক্টরগুলো থাকবে, এবং দ্বিতীয় রোতে ভেক্টর পি এর আই জে কে এর সহগগুলো আমরা বসাবো। এখানে ভেক্টর পি তে আই এর সহগ হচ্ছে টি স্কোয়ার, জে এর সহগ -টি এবং কে এর সহগ 2t + 1। এগুলোকে আমরা দ্বিতীয় রোতে বসিয়ে দেব। টি স্কোয়ার -t, এরপর কে এর সহগ হচ্ছে 2t + 1। ভেক্টর কিউ এ আই এর সহগ হচ্ছে 5t, জে এর সহগ t এবং কে এর সহগ হচ্ছে -t³। আমরা এগুলোকে আই জে কে বরাবর বসিয়ে দেব। জে এর সহগ t, এরপর কে ক্যাপের সহগ হচ্ছে -t³। এগুলো আমরা বসিয়ে দিলাম। প্রথম রো এর সাপেক্ষে আমরা নির্ণয় করতে চাই। প্রথমে যদি আমি আই ক্যাপের সাপেক্ষে বিস্তার করি, তাহলে আমরা প্রথমে আই ক্যাপ যে রো এবং কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। -t এবং -t³ গুণ করলে আমরা এখানে পাবো +t⁴। এরপর আমরা নিচ থেকে উপরে গুণ করব, সেক্ষেত্রে একটি মাইনাস চিহ্ন থাকবে। টি এর সাথে আমরা 2t যদি গুণ করি, তাহলে 2t², একই সাথে মাইনাস করে দিলাম। টি এর সাথে এবার 1 এর গুণ করব আমরা, তাহলে শুধু -t পাবো। এবার আমরা জে এর সাপেক্ষে বিস্তার করব। প্রথমে -j লিখে নিলাম। এরপর যে ক্যাপ যে রো কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। t² এবং -t³ গুণ করলে আমরা এখানে পাবো -t⁴। এরপর নিচ থেকে উপরে গুণ করব, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। আমরা একটু ভেঙে ভেঙে গুণ করতে চাই। প্রথমে 5t এর সাথে 2t এর গুণ করব, সেক্ষেত্রে আমরা 10t² পাচ্ছি। এরপর একইভাবে আমি যেহেতু নিচ থেকে উপরে গুণ করছি, সেক্ষেত্রে একটি মাইনাস চিহ্ন থাকবে। 5t এর সাথে এবার আমি 1 এর গুণ করব, তাহলে আমরা এখানে পাবো 5t। এবার আমরা কে ক্যাপের সাপেক্ষে বিস্তার করব। প্রথমে আমরা কে ক্যাপ যে রো এবং কলামে আছে সেই রো কলামকে বাদ দিয়ে দিলাম। এরপর বাকি ভুক্তিগুলোকে আমরা তাদের কর্ণ বরাবর গুণ করব। t² এর সাথে আমি t গুণ করব, তাহলে এখানে পাচ্ছি t³। এরপর আমরা নিচ থেকে উপরে গুণ করব, সেক্ষেত্রে একটি মাইনাস চিহ্ন থাকবে। 5t এর সাথে -t গুণ, তাহলে -5t², এখানে একটি মাইনাস চিহ্ন আছে, সেটি প্লাস হয়ে যাবে, +5t²। আমরা এভাবে রেখে দিলাম ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ কে। এবার আমরা টি এর সাপেক্ষে ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা লিখে নিচ্ছি ddt অফ ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ ইকুয়াল কি হবে, ddt অফ, এখানে যা দেওয়া আছে সেটি থাকবে, i ক্যাপ t⁴ মাইনাস 2t² মাইনাস t মাইনাস j ক্যাপ মাইনাস t⁵ মাইনাস 10t² মাইনাস 5t প্লাস k ক্যাপ t³ প্লাস 5t²। আমরা t এর সাপেক্ষে বিস্তার করব। i ক্যাপকে আমি আগেই সামনে রাখলাম। এরপর আমরা প্রথমে এই ddt যেটি আছে সেটাকে আমি একটু ভেঙে ভেঙে সবার সাথে দিয়ে দিতে চাই। তো ddt অফ t⁴, এরপর মাইনাস ddt অফ 2t² আছে, আমি এখানে যে সহগ আছে t² এর এটাকে আগেই সামনে দিয়ে দিলাম। এরপর t², এরপর মাইনাস ddt অফ t। একইভাবে যে ক্যাপকে আমরা সামনে রাখবো। এরপর আমরা এখানে যে ফাংশনগুলো আছে সেগুলো সবার সাথে আমরা ডিফারেনশিয়াল অপারেটর ddt দিয়ে দেব।
তাহলে প্রথমে এখানে আছে মাইনাস টি টু দি পাওয়ার 5, আমরা এখানে লিখে নিলাম। এরপর -10 হচ্ছে এখানে টি স্কয়ারের সহগ, আমরা ডিফারেন্সিয়াল অপারেটরের সামনে রেখে দিলাম টি অফ টি স্কয়ার। একইভাবে এখানে টি এর সহগ -5, এটি আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরের সামনে চলে আসবে টি অফ টি। সিমিলারলি কে কেপকে আমি সামনে রেখে একইভাবে আমরা টি এর ফাংশনগুলোর সাথে টি বসিয়ে দেব। টি, এখানে টি কিউব আছে, টি কিউব, এরপর প্লাস এখানে টি স্কয়ার সহগ হচ্ছে 5, এই 5 আমরা সামনে রেখে দিলাম ডিফারেন্সিয়াল অপারেটর টি, এরপর হচ্ছে টি স্কয়ার। এখানে আমরা ক্যালকুলাসের ফর্মুলা বসাবো, dtx অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। এটির ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে প্রথমে এখানে আছে আমাদের টি টু দি পাওয়ার 4, এখানে আমাদের আই কিউবকে আমি প্রথমে লিখে নিচ্ছি। এরপর টি টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা যেটি সে অনুযায়ী আমাদের যে পাওয়ার সামনে চলে আসবে। এরপর টি টু দি পাওয়ার n মাইনাস 1, সেখানে হবে 4 মাইনাস 1। এরপর -2 লিখলাম। একইভাবে এখানে টি স্কয়ার আছে, টি এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমি যদি nx টু দি পাওয়ার n মাইনাস 1 বসাই, প্রথমে পাওয়ার সামনে চলে আসলো 2, এরপর টি টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1। এরপর মাইনাস টি এর যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আমরা 1 পাবো। এরপর আমরা জে কেপ লিখলাম এখানে, এখানে আছে মাইনাস টি টু দি পাওয়ার 5, তাহলে আমি যদি nx টু দি পাওয়ার n মাইনাস 1 বসাই, প্রথমে n পাওয়ার 5 সামনে চলে আসলো, এরপর টি টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 5 মাইনাস 1 এখানে আমরা বসালাম। এরপর -10 আমরা রাখলাম। এরপর টি স্কয়ার আছে, এখানে টি এর পাওয়ার হচ্ছে 2, তাহলে সূত্র অনুযায়ী পাওয়ার 2 সামনে চলে আসবে। এরপর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 -5 আছে এখানে -5। এরপর টি কে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আমরা এখানে পাবো 1। এটাও একটি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বলা যায়। x কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে 1 পাওয়া যাবে। এরপর কে কেপ, এখানে টি কিউব, টি এর পাওয়ার হচ্ছে 3, তাহলে এই সূত্র অনুযায়ী পাওয়ার 3 সামনে চলে আসবে। এরপর পাওয়ার 3 থেকে 1 আমরা বিয়োগ করে দেব। এরপর এখানে আছে +5, আমরা +5 লিখে নিলাম। টি স্কয়ার আছে, টি স্কয়ার থেকে আমাদের এখানে টি এর পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2 সামনে রাখবো। এরপর টি টু দি পাওয়ার n মাইনাস 1 বা 2 মাইনাস 1 আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে আই ক্যাপ লিখলাম 4, টি টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে আমরা পাবো 4 টি কিউব। এরপর 2 দুগুণে 4, এরপর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, শুধু টি থাকবে, তাহলে এখানে আমরা পাচ্ছি -4t, এরপর -1, এরপর মাইনাস জে কেপ, এখানে -5, এরপর টি টু দি পাওয়ার 5 মাইনাস 1, এখানে আমরা পাচ্ছি টি টু দি পাওয়ার 4, এরপর -10 এবং 2 গুণ করব, তাহলে -20, এরপর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, সেখানে একটি শুধু টি থাকবে, এরপর -5 ইন্টু 1 অর্থাৎ -5। এরপর কে কেপ, এখানে আছে 3 টি টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 3t স্কয়ার, এরপর 5 দুগুণে 10, টি স্কয়ার মাইনাস 1, শুধু একটি টি থাকবে, এখানে আমরা পাচ্ছি +10t। এবং সবশেষে আমরা এখানে লিখতে পারি 4t কিউব মাইনাস 4t মাইনাস 1 আই ক্যাপ। যের সামনে একটি মাইনাস আছে, আমি সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেব, তাহলে প্লাস হয়ে যাবে +5t টু দি পাওয়ার 4 +20t +5 জে কেপ
সবাইকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম। 3t স্কোয়ার প্লাস 10t কে ক্যাপ। তো এই হচ্ছে আমাদের ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ এর টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন।